নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি যে স্টকটি নিয়ে আলোচনা করব, প্রথমে আমি সেই স্টকটার নাম বলে দিচ্ছি, অসওয়াল পাম্প। এটা বেসিক্যালি একটি পাম্প ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ইলেকট্রিক পাম্প, সোলার পাম্প, ইলেকট্রিক মোটরস এই ধরনের জিনিস ম্যানুফ্যাকচারিং করে। এই স্টকটি নিয়ে কেন আলোচনা করছি, তার কারণ হচ্ছে এই স্টকটা মোটামুটি লাস্ট 2 বছর থেকে 2023 থেকে কিন্তু দুর্দান্ত বিজনেস করে গেছে। বিশেষ করে 2024 থেকে 2025 এই যে ফিনান্সিয়াল ইয়ারটাতে এই স্টকটা মোটামুটি ডাবল এর বেশি সেল করেছে। এরা 100% সেলস গ্রোথ করেছে। আজকে এর জন্য আমি এই স্টকটি পুরো বিজনেস মডেল, স্টকটির মধ্যে কিরকম পসিবিলিটি আছে এবং 2026-এর জন্য এখন ডিলটা কি অবস্থায় আছে, পুরো ডিটেলসটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। আমরা এই স্টকটির মধ্যে একটা মাল্টি ব্যাগার হওয়ার, খুব ভালো রিটার্ন দেওয়ার যথেষ্ট স্কোপ আছে। স্টকটির নাম হচ্ছে অসওয়াল পাম্পস। স্টকটা দেখুন, এটা একটা বেসিক্যালি কি একটা পাম্প ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এরা মোটামুটি আপনার ওই সোলার পাম্প, ইলেকট্রিক মোটর, তারপরে সোলার পিভি মডিউলস, এদের যে সোলার প্যানেলগুলো আছে, আর অনেক ধরনের গ্রিড কানেক্টেড পাম্প, ডিফারেন্ট কাইন্ড অফ পাম্পস এরা ম্যানুফ্যাকচারিং করে। এদের বেসিক্যালি এদের যে হরিয়ানাতে এদের একটা ইয়ে আছে, আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, বিশাল বড় একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, ওখান থেকে এরা সমস্ত পাম্প এরা ম্যানুফ্যাকচারিং করে। এইসব কোম্পানির এই অসওয়াল পাম্পের যে মেন এদের যে গ্রোথ হয়েছে, বেসিক্যালি যে পিএম কুসুম, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সোলার পাম্প, সব ফার্মারদের, কৃষকদেরকে যে পাম্প সাপ্লাই করার যে প্ল্যানটা 30% সাবসিডিতে, এই পিএম কুসুম যোজনা যবে থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছে, তবে থেকে কিন্তু এই শক্তি পাম্প, অসওয়াল পাম্প এই ধরনের যে কোম্পানিগুলোর বিজনেস কিন্তু প্রচুর বেড়ে গেছে। সব থেকে এইসব কোম্পানিগুলো কিন্তু প্রচুর লাভবান হয়েছে। এদের দেখুন, এই অসওয়াল পাম্পের মোটামুটি এখন ইন্ডিয়াতে 1200-এর মতো ডিস্ট্রিবিউটার আছে। বিশাল বড় এদের কিন্তু এখন নেটওয়ার্ক হয়ে গেছে। 2026 যদি রেজাল্ট দেখেন, Q1 এদের সেলস গ্রোথ হচ্ছে 37%, আর প্রফিট গ্রোথ হচ্ছে 34%। আর এই কোম্পানির সব থেকে বড় সুবিধা, যে কোম্পানি কিন্তু 100% যে শক্তি পাম্প আর অসওয়াল পাম্পের মধ্যে আপনি তুলনা করেন, অসওয়াল পাম্পস কোম্পানির সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা একটা 100% ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেটেড কোম্পানি। ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন মানে কি, এই যে পাম্পের যে সমস্ত যন্ত্রপাতি, একটা মোটর বানাতে যা 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 লাগে, পাম্প বানাতে যা যা ম্যাটেরিয়ালস লাগে, সমস্ত কিন্তু তারা ইনহাউস ম্যানুফ্যাকচারিং করে, মানে নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে। পাম্প তো ম্যানুফ্যাকচারিং করছে, পাম্পের যাবতীয় পার্টস, সেই পার্টসগুলো কিন্তু এরাও নিজেরাই ম্যানুফ্যাকচারিং করছে। এতে কি হচ্ছে, এদের কস্ট একটু কমে যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং কস্ট কমে যাচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ফেসিলিটি। পিএম কুসুম যোজনায়, যখন পিএম কুসুম যোজনা সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করলো, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথম শর্ত ছিল পাম্পটা কিন্তু ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করতে হবে। পাম্পের যত যন্ত্র আছে, একটা পাম্প তৈরি করতে যা যা ম্যাটেরিয়ালস লাগে, সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করতে হবে। এই জন্য অসওয়াল পাম্পস কিন্তু একটা বাড়তি সুবিধা পেয়ে গেছে। তো এটাকে পুরোপুরি আপনার ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেটেড কোম্পানি, ফুললি, মানে সমস্ত যন্ত্রপাতি যা যা লাগে একটা পাম্পের, সবই কিন্তু এরা ইনহাউস ম্যানুফ্যাকচারিং করতে পারছে। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি যখন পিএম কুসুম যোজনা চালু হলো, এটা কিন্তু 2018-তে অ্যাকচুয়ালি ইপিসি প্লেয়ার ছিল না, মানে নিজেরা ম্যানুফ্যাকচারিং করতো না। এরা প্রথমে কি করতো, পাম্প সাপ্লাই করতো, অর্ডার নিয়ে কারো থেকে নিয়ে এরা সাপ্লাই দিয়ে যেত। যেমন চালু হলো পিএম কুসুম যোজনা 2018-তে, এই শক্তি পাম্প, টাটা পাওয়ার, এলএনটি এদেরকে সাপ্লাই করতো। আমাদের ততটা প্রফিট মার্জিন ছিল না। এবার 2023 থেকে কি হলো, যখন এরা পুরোপুরি ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেট হয়ে গেল, মানে এদের সমস্ত ম্যানুফ্যাকচারিং ইউনিট রেডি হয়ে গেল, তখন কি হলো, 2023 টাটা পাওয়ার সরে গেল ওখান থেকে, এই পিএম কুসুম যোজনার থেকে। তারপরে এন্ট্রি নিল হচ্ছে শক্তি পাম্প, সরি অসওয়াল পাম্পস। অসওয়াল পাম্প জবের থেকে 2023 এন্ট্রি নেওয়ার পর থেকে কিন্তু অসওয়াল পাম্পসের ব্যবসার পুরো ব্যবসার যে স্পিড, সেই স্পিড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রফিট মার্জিন বলুন, সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, সব কিছুতে মধ্যে একটা ব্যাপক পরিবর্তন চলে এসছে। এবার দেখুন, এদের আরেকটা জিনিস বলে দিচ্ছি, এদের যে মেন বিজনেস যেটা হচ্ছে এখন, যে এদের বিজনেসের মেন কিন্তু
যে ওই ক্যাটালিস্ট বলতে পারেন সেটা হচ্ছে পিএম কুসুম যোজনা। জুন 2025 পর্যন্ত এরা অলরেডি মোটামুটি 49,000 সোলার পাম্প সাপ্লাই করেছে আন্ডার এই পিএম কুসুম যোজনাতে। আর জুলাই 2025 কিন্তু অলরেডি প্রায় 30,000 অর্ডার বুক রেডি আছে। জুলাই 2025 অলরেডি এদের 30,000 পাম্পের অর্ডার বুক রেডি আছে। জুন পর্যন্ত সাপ্লাই করেছে মোটামুটি 49,000। জুলাই মাসে কিন্তু অলরেডি জুলাই 2025 পর্যন্ত ওদের অলরেডি 30,000 সোলার পাম্পের কিন্তু অর্ডার বুক রেডি আছে। এটা মোটামুটি কত টাকা? 700 থেকে 800 কোটি টাকার অর্ডার বুক কিন্তু এদের রেডি আছে আর কি। এই কোম্পানি আর একটা ভালো জিনিস করেছে, এরা পাম্পের ভ্যারাইটি নিয়ে চলে এসছে। সোলার পাম্প, ইলেকট্রিক মোটর, তারপরে আপনার হচ্ছে সোলার পিভি মডিউল, গ্রিড কানেক্টেড পাম্প। এতে কি হচ্ছে, যদি পিএম কুসুম যোজনার অর্ডার বন্ধ হয়ে যায় বা পিএম কুসুম যোজনা যদি এরা ঠিকঠাক অর্ডার নাও পায়, এদের কিন্তু বিজনেসের গ্রোথের কোনো অসুবিধা হবে না। তো এদের 1200 মতো ডিলার রয়েছে, অনেক রকমের পাম্প বানাচ্ছে এরা। প্লাস এরা এখন ধীরে ধীরে এক্সপোর্ট, যদিও এদের এক্সপোর্টটা খুব কম, টোটাল রেভিনিউর মধ্যে 3 থেকে 4% এক্সপোর্ট। এরা কিন্তু বলছে নেক্সট ইয়ারে মোটামুটি 50% এক্সপোর্ট ওরা বাড়াবে, মানে এক্সপোর্টের দিকে কিন্তু নজর দিচ্ছে। একজন কোশ্চেন করছে, যদি পিএম কুসুম যোজনা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? মানে কোম্পানি একজন একটা মানে কনকলে এদের একজন ইনভেস্টর একটা প্রশ্ন করেছিল যে যদি পিএম কুসুম যোজনা বন্ধ হয় তাহলে কি আপনাদের গ্রোথের কি হবে, মানে ফিউচার কি গিয়ে দাঁড়াবে? তখন ওরা বলেছিল যে যদিও পিএম কুসুম যোজনা বন্ধ হয়ে যায় তবুও আমাদের গ্রোথের খুব একটা সমস্যা হবে না। কারণটা হচ্ছে এখন যত ফার্মার আছে ইন্ডিয়াতে, এটা কিন্তু বুঝে গেছে সোলার পাম্প ছাড়া কিন্তু কাজ করা মুশকিল। কারণ আমাদের যত ইলেকট্রিক সাপ্লাই আছে, আমরা কিন্তু পুরো ইন্ডিয়াতে গ্রামে গ্রামে কৃষকদেরকে ফুললি ইলেকট্রিক সাপ্লাই দিতে পারছি না। আর ইলেকট্রিক পাম্পের তো দামও অনেক বেশি, আর খরচাও বেশি, ইলেকট্রিক প্রচুর লাগে। সোলার পাম্প ছাড়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে কৃষকদেরকে পরবর্তীকাল। মোটামুটি এখনো 1 কোটির মতো সোলার পাম্পের ডিমান্ড আছে, 1 কোটি। মানে ইন্ডিয়াতে এখনো 1 কোটি সোলার পাম্পের ডিমান্ড আছে। 2025-26 কত টার্গেট আছে? 2026 পুরো ইয়ারে আপনি 25-26 ইয়ার দেখেন, সেন্ট্রাল গভর্নমেন্টের পিএম কুসুম যোজনাতে 6 লক্ষ টার্গেট আছে, 6 লক্ষ সাপ্লাই দেবে এরা। কিন্তু অসল পাম্প বলছে আমার মনে হয় না এরা গভর্নমেন্ট 6 লক্ষ সাপ্লাই দিতে পারবে। রিয়ালিটিতে মোটামুটি 4.5 লাখ 4.5 লাখের মতো সাপ্লাই দিতে পারবে গভর্নমেন্ট। এবার যদি বিজনেস দেখেন 2023 থেকে 2025 2 বছরে কিন্তু এদের অসল পাম্পের মোটামুটি সেল গ্রোথ হয়ে গেছে 4 টাইমস, 4 গুণা হয়ে গেছে। আর প্রফিট গ্রোথ হয়ে গেছে, নেট প্রফিট গ্রোথ মনে হয় 8 টাইমস হয়ে গেছে, 8x। সেলস গ্রোথ 2 বছরে 4x, আর প্যাট গ্রোথ হচ্ছে 8x। পিএম কুসুম যোজনা সেন্ট্রাল গভর্নমেন্টের ছাড়াও এরা আর একটা বড় প্রজেক্ট আছে মহারাষ্ট্রে, যেটা মহারাষ্ট্রে হচ্ছে ম্যাগেল এর নাম আছে, ম্যাগেল টায়ালা স্কিম। এখানেও কিন্তু মোটামুটি মহারাষ্ট্র গভর্নমেন্ট 5 লক্ষ পাম্প বানানোর স্কিম বের করেছে ফার্মারদের জন্য, সোলার পাম্প। এখানে কিন্তু মোটামুটি অসল পাম্প অলরেডি 8,500 পাম্পের অর্ডার পেয়ে গেছে। এখনো পর্যন্ত অসল পাম্প এবছরে মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে অলরেডি 8,500 পাম্পের অর্ডার পেয়ে গেছে। এছাড়া আরো অন্যান্য আসাম, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এইসব রাজ্য কিন্তু সেম এই পিএম কুসুম যোজনার মতোই সমস্ত রাজ্য কিন্তু এসব স্কিম চালাচ্ছে সোলার পাম্পের। এখান থেকে মোটামুটি যে আসাম, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এইসব রাজ্য থেকে কিন্তু তারা মোটামুটি 30,000 পাম্পের অর্ডার পেয়ে গেছে। এদের কিন্তু পিএম কুসুম যোজনা ছাড়া মহারাষ্ট্র এবং অন্যান্য স্টেট থেকেও কিন্তু তারা গভর্নমেন্টের অর্ডার পাচ্ছে। প্লাস এদের যে ডেপ, যখন আইপিও নিয়ে আসছিল কোম্পানিতে, আমাদের 330 কোটি টাকা রেভিনিউ ডেপ ছিল, ঋণ ছিল আর কি। এরা আইপিও করে কি করলো, মোটামুটি এই যে 330 কোটি টাকা ডেপ ছিল এর কিন্তু বেশিরভাগটা এরা মিটিয়ে দিয়েছে। বেশিরভাগটা মিটানোর ফলে কি হবে দেখবেন, Q2 থেকে দেখবেন এদের কিন্তু রেজাল্টটা দেখবেন প্রফিট মার্জিনটা বেড়ে যাবে, কারণ ফিনান্স কামটা কমে যাবে, ফিনান্স কষ্ট কমে যাচ্ছে ঋণ শোধ করে দেওয়াতে। দেখবেন Q3, Q4 কি হবে, এদের প্যাট মার্জিনটা, প্রফিট মার্জিনটা কিন্তু আরো বেড়ে যাবে। এবার দেখুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি নিয়ে কোম্পানি কি বলছে। এখন কোম্পানি যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, এরা পার ইয়ার 2 লক্ষ পাম্প বানাতে পারবে। এরা টার্গেট নিয়েছে আগামী 1 বছরের মধ্যে এই ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি থেকে 5 লাখ পার ইয়ার করবে, মানে ডাবল হয়ে যাবে, 2.5 টাইমস। এখন কত আছে ক্যাপাসিটি?
2 লক্ষ পার ইয়ার। এটাকে করবে হচ্ছে ওরা 2026-এ নেক্সট 1 ইয়ারে করে দেবে 5 লাখ পার ইয়ারে করে দেবে। তাহলে বোঝা গেল কোম্পানি কিন্তু সমস্ত দিকে সুপার আছে। আর কোম্পানি কি বলে দিয়েছে যে PM কুসুম যোজনা গভর্নমেন্ট বন্ধ করতে পারবেন। এটা যদি গভর্নমেন্ট বন্ধ করে, এটা কিন্তু গভর্নমেন্টের জন্য বিশাল বড় নেগেটিভ হয়ে যাবে। ইলেকশনের ব্যাপারে আরো অনেক কিছু ব্যাপার আছে। মানে 1 কোটি সোলার প্যানেলের ডিমান্ড আছে। মানে নেক্সট 3 বছর, 4 বছর, 5 বছর PM কুসুম যোজনার কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি PM কুসুম যোজনা বন্ধও হয়ে যায়, কোম্পানি কনফিডেন্ট আছে এখন কিন্তু কৃষকরা বুঝে গেছে সোলার পাম্প কতটা দরকার। এদের অর্ডারের কোনো সমস্যা হবে না, বিজনেসের কিন্তু কোনো একটা সমস্যা হবে না। এবার যেমন ডিলটা দেখুন, 2025 যদি আপনি দেখেন তাহলে কোম্পানির টোটাল সেল কত ছিল? 2025-এ আপনার কোম্পানির টোটাল সেল গিয়ে দাঁড়াচ্ছে 760 কোটি টাকার মতো, 760 crore, 760 কোটি টাকা। সরি 2024-এ কোম্পানির সেল ছিল হচ্ছে 2024-এ কোম্পানির টোটাল সেল ছিল 760 কোটি টাকা। আর 2025-এ কোম্পানি সেল করেছে কত? মোটামুটি 1430 কোটি টাকার মতো। আর 2024-এ কোম্পানির প্রফিট ছিল 98 crore, আর 2025-এর প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 280 crore, মোটামুটি 20% কিন্তু প্যাট মার্জিন এদের। 2025-এ দেখুন 1430 কোটি টাকা সেল করেছে আর নেট প্রফিট করেছে 280 কোটি টাকা। এর কোম্পানি গাইডেন্স কে দিয়েছে? কোম্পানি গাইডেন্স দিয়েছে 2026-এ এরা 50 থেকে 60% সেলস গ্রোথ করবে। আর প্যাট মার্জিন, প্রফিট মার্জিন এরকমই থাকবে 18 থেকে 20%। এরা যদি 2026-এ 50 থেকে 60% সেলস গ্রোথ করে, 2025-এ টোটাল সেল কত ছিল? 1430 কোটি টাকা। আমি 50% ধরলাম। যদি 50% গ্রোথ করে তাহলে 2026-এ সেলে কত দাঁড়াবে? মোটামুটি 2150 কোটি টাকা। 2026-এ টোটাল সেল গিয়ে দাঁড়াচ্ছে 2150 কোটি টাকা। যদি এর প্রফিট 18 থেকে 20% হয় তাহলে প্রফিটের কত দাঁড়াচ্ছে? 400 কোটি টাকার মতো। 2150 কোটি টাকা যদি সেল হয় তাহলে নেট প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 400 crore 2026-এর প্রফিট। কোম্পানির মার্কেট ক্যাপ কত আছে এখন? 9000 কোটি টাকা। এবার 9000 যদি আপনি 400 দিয়ে ভাগ করেন কত হবে? মোটামুটি 22 থেকে 23 PE পাচ্ছিলেন। PE গিয়ে দাঁড়াচ্ছে ফরওয়ার্ডিং PE 2026-এর জন্য 22 থেকে 23। কোম্পানির গ্রোথ কত? 50 থেকে 60%। আর PE কে যদি গ্রোথ দিয়ে ভাগ করেন 22 PE বাই 50 কত আসছে? মানে 0.4 কি 0.5 PE প্যাক রেশিও আসতেছে। মানে 1 টাকার মাল আপনি পাচ্ছেন 40 পয়সা দিয়ে, 40 থেকে 50 পয়সা। আর কত পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন? 50 থেকে 60%। বুঝলেন? এটা সুপার ডিল হতে হবে। ডিলটা কিন্তু ফাটাফাটি ডিল বলতে পারে আর কি। শেয়ার মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট ডিল। এবার কোম্পানি একটা জিনিস দেখুন, কোম্পানি সোলার পাম্পের যে গাইডেন্সটা দিয়েছে, কোম্পানি 2024-এ টোটাল সোলার পাম্প সেল করেছে কত? 1 লাখ। 2024-এ কোম্পানির সেল করেছে 1 লাখ। 2025-এ সেল করেছে কত? 1,60,000, 60% গ্রোথ। আর 2026-এর গাইডেন্স দিয়েছে এরা 2,25,000 থেকে 2,30,000, 2,25,000 থেকে 2,35,000 সোলার পাম্প সাপ্লাই দিচ্ছে। 2025-এ টোটাল সোলার পাম্প সাপ্লাই দিয়েছে হচ্ছে 1,60,000। আর 2026-এর গাইডেন্স দিয়েছে 2,25,000 থেকে 2,35,000। 1,60,000 থেকে 2,30,000 ধরেন, মোটামুটি 45 থেকে 50% কিন্তু গ্রোথ পাচ্ছেন আপনি শুধু সোলার পাম্প। তাহলে আপনি একটা 50 থেকে 60% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন 22 থেকে 23 ফরওয়ার্ডিং পিরিয়ড। পুরো ব্যবসাটা বোঝা গেল। এটা কিন্তু একটা শেয়ার বাজারে অন্যতম বেস্ট ডিল হতে পারে। আপনারা অ্যানালাইসিস করুন, কনফার্ম করুন। থ্যাংক ইউ।